সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়ি, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না নাই আমার ভাইরা? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালে কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরের উত্তরে রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কাঁদবে, আমার স্বামী নাই, ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। বাজান বেগে রঙিন পোশাক হইলা আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল করাইয়া, চকলেটের মতো মোরাইয়া, জীবনের শেষ যানবাহন মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে যখন অন্ধকার কবরে রাখবে বাজান, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী। একে একে সবাই উঠে আসবে, কবরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটিটা যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে দেখে বলবে একা রাইকা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান ওই জাহান্নামের আগুন যদি কারো থেকে লাগে, মনে হবে কলিজাটা পুরে ছাই হয়ে যাচ্ছে। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কবর যে নেক আমল নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু যারা গুনাহ নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহ বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন
শাররাইয়ারা, বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুণে না অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা আঘাত যখন করবে সহ্য করা যাবে না। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল ভালে পা থেকে মাথা পর্যন্ত দেহে বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন হযরত ওসমান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরকে কতটা ভয় করতেন জানেন? সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, যাদের রবের সাথে সম্পর্ক ছিল। কথা বলেন না? চাকরি করলে তো বসের নাম জানবেন, জীবনে মসজিদে জাননি, আল্লাহর নাম জানবেন কিভাবে? কথা কন। আল্লাহ এমন পরীক্ষা নেবেন, পৃথিবীর শুরুতেই প্রশ্নপত্র ফাঁস করে দিছে। কি কথা কন না? প্রশ্ন কি হবে কবরে আল্লাহ আগে জানায় দিছে। আসো প্রস্তুতি নিয়ে আসো। রাগ করতেছে? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে কাকে কাকে প্রভু হিসেবে মানছো? ভারত, আমেরিকা, লন্ডন নাকি আল্লাহকে? হ্যাঁ, কে তোমার প্রভু, কে তোমার মনি? আপনি কারে দেখে ভয় করেন? আল্লাহকে ভুলে আপনারা আবল তাবল বলা শুরু করছেন। রাগ করবেন না, শোনেন শোনেন, কথার সামনে যায়, মজা পাবেন। আগে বলছি শুরু তো হয়নি, 12:30টার পরে মজা পাবেন। এদিকে খেয়াল করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, খাঁটি আমল করেছে, নেক আমল করেছে, মুমিন মুত্তাকি বান্দা যারা, খাঁটি মুসলমান যারা, রবের গোলামি করেছে যারা, 5 ওয়াক্ত সালাত আদায় করে যায় যারা, রবের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা হলো আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করবে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, ওই নেককার মুমিন বান্দারা উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কিন্তু যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ভদ্র মহিলা বয়স হয়ে গেছে, ভারতে পালে আছে, এরপরে মোবাইলে অডিও কল কথা বলে, আর কয় চিজ বাড়ি হে মস্কো মস্কো, হিন্দি গান বলে, জনগণকে বলে তোমরা মাঠে নামো আমি আসি। এ কথা কয় না কে? আপনি যদি মাঠেই থাকবেন তো ভারতকে কথা কর না কে? মাঝে মাঝে আমাদের আফসোস হয়, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত মাহফিলে গেছি, কয় হুজুর কি দোয়া করে, এটা মরে না, এটা হয় না, এটা হয় না, মেলা কথা বলে। আমরা ভাই অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ বিচার করে। কি করবেন? এটা তো পরীক্ষা চলতেছে। আমরা জনগণ যেমন, নেতা হবে তেমন, সামনে যায় অনেক কথা বলার আছে। রাগ করেন নাকি আপনার? তো আল্লাহর ফয়সালা একটু দেরিতে আসে, কিন্তু আল্লাহ এমন ভাবে ধরে, 1 ইঞ্চি এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই, খপ করে ধরে, খপ। কিন্তু ধরাটা আস্তে আস্তে, মানে অনেক ধীরে ধীরে আসতে, কথা কয় না, এমন ধরা ধরছে, রান্না করা ভাত খাওয়া ভাগ্যে ছুটিনি। জাতির জন্য একটু ভাষণ দিবে, দুঃখের কথা বলবে, স্বজন হারানোর ব্যথা, এই শেষ ডাইলগটা উনি দিতেই পারবে।
কিছু না হলে এটা কয়ে যেত না। কি কর আজকে সেই ধানমন্ডি নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একজন ভিডিও করতেছে, মানুষের চোখ পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। কথা বল, কি মনে করছেন? প্রত্যেকটা ইটে মানুষের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। রাগ করেন, রাগ করেন। তারপরে আমাদের মায়া হয়, মেয়ে মানুষ দেশের বাইরে আছে, আসেন এই দেশে, আসেন এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মাঝে মাঝে যে চট করে ঢুকতে চাই, আমরা বলবো যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত অভিনয় করার দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে স্বাগতম জানার জন্য অপেক্ষা করছে, আপনি আসেন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেবার চাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। 2 হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক না? পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, পুরুষ হবে আমাদের নেতা। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। তাহলে রাগ কারে কয় দেখেন। অতএব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত করেন ভাই, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত না লাগবে। কথা কন ঠিক কিনা? এই জুলুম বাজান গো আমার, গভীর মনোযোগ সে শোনেন। আমি গুনাহগারে যে কথা বলতে চাচ্ছিলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাবুডুবু খেয়েছে, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য গোলাম বদকার গুনাহগার উত্তর দিতে পারবে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি, আপনি কি বলেন আমি বুঝি না। চিন্তা করেন বাজার, তাহলে গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, খাঁটি মুসলমান হয়ে কারা কারা মরতে চান? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আমার মার চাইতে, বাবার চাইতে, আমার বিবির চাইতে, সন্তানের চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে আপন। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর এত দয়া, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। আমার আল্লাহ আমাকে বেশি দয়া করে, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। কথা বলে ঠিক এরা মানুষের এদিকে খেয়াল করেন, মুমিনের সবচাইতে আপন একজন, তিনি কে? আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই, আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আপনের সাথে সম্পর্ক ভালো থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব পরিবার ধ্বংস, সেখান থেকে আল্লাহ যখন রাজত্বের চেয়ার দান করে, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ শাস্তি চায়, ক্ষমতা পাইলে কি শাস্তি চায়? রব শাস্তি চায়, কয় আমি ছাড়া আর কি? যিনি চলে গেছেন উনি বলেছেন আমরা 100 বছরের প্ল্যান করছি যে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে।
কথা কয় না গো, শোনেননি? ইউটিউবে সার্চ দেন, এখনো বক্তব্য আছে। হ্যাঁ, শীতের পর শীত যায়, খেতা কম্বল কেনা লাগে না তো, শ্বশুর বাড়ির দেশে টের পাচ্ছেন না। আমরা হুজুরেরা সব ফোর গুনে থুসি, কোন কোন দিক দিয়ে আমার ঘায়ল করছে। কথা কয়, হ্যাঁ, সামনে যায়, কথা খারাপ লাগে নাকি? শোনেন শোনেন, একটু জিরো থেকে হিরো বানাইলে নিজেকে কি দাবি করে? রব। বলে আমি প্রভু, আমি বড় খোদা। জোরে কন্যা উজুবিল্লাহ। এরকম একটা জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলকেও বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি যে কয়েক মিনিট বলি, রাগ করবেন না তো? দেখেন আল্লাহ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, আর তারপরে ওই মানুষটা কত বড় নুরক হারাম হয়। আমি কি বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, কাবুস নামের ফেরাউন। এর এলাকায় কোনো কাজকর্ম ছিল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা বাপের হোটেলত খায়, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল খায়া গাছের ধাক্কা মেরে কয় ভাইজান সাইতেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দেন হইলে তোর মাথা বাটাবো। নেশাখোর আছে না নাই? এই নেশাখোররা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বলে এটাই শেষ, আর জীবনে খাবো না। বইয়ের কসম, মায়ের কসম, কোরআন থোয়া, মক্কা মদিনা থোয়া, সব শেষ, তাহলে ভালো হয় না। কথা কয় না কে? এই শুনো, যারা নেশাদ্রব্য পান করে, যুবক, মাদককে না বলো। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে, মাদককে না বলো। আমরা নেশামুক্ত, মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, চেহারার দিকে তাকালে কি মনে হয়? শাকিব খান, সালমান খান, কি কমলার মতো চেহারা না? দেখেই বোঝা যায় টোকায় টোকায়। কথা কর, আর চেহারা সুরতের দ্বারা প্রকাশ হয় খায় খায়। কি কি কথা কর না কে? আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে। যারা নিশাদ্রব্য পান করে, ওর বাবা মার জন্য অভিশাপ, বিবির জন্য অভিশাপ, সন্তানের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। কথা বলে ঠিক না? এই মাদক দ্রব্য যারা পান করে, নিশাদ্রব্য যারা পান করে, এরা সমাজটাকে ধ্বংস করে। এই জন্য যুবক, হাত তুলে বাধা দাও, জীবনে কোনোদিন মাদক সেবন করবা না। আসো আসো সোনা, আসো, হাত তোলো তো কলিজারা। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ ভালো, এলে খায় না, আজেবাজে জিনিস খায় না। ঠিক আছে, হাত নামাসো না। এই যে হাত তুলে বাধা দিলা, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া যদি বিয়ে করে থাকো, ওই টাকাটা জমাও। প্রত্যেকটা মাসে বউকে একটা 3 পিস কিনে দিবা, কিছু না হইলে 12টা মাসে 12টা বাসর একটাই দা। হ্যাঁ, ওই টাকাটা জমাও, নষ্ট করিও না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এমনকি যারা বিড়ি সিগারেট খান, ওটা বাদ দেন, ওটা খাইলে গন্ধাই তো ভাল লাগে না। অনেকে মুসাফা করে, পরে নাক যখন চুলকে দিয়ে যায়, আরে কি সেন। আমি চিন্তা করি, আরেকজনের সাথে যদি হাতটা দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। কারণ আর সেদিন এক ভিডিও দেখা গেল, কি সিসি ক্যামেরা লাগাইছে তো, একটু আল্লাহ চুপে চুপে পরে গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে। তখন মানুষ এটা আবার ভিডিও করে ছাড়িয়ে দিছে, হুজুর কি সুখ টান মারতেছে। দেখছেন না আপনারা? এক হুজুর রাস্তার ধারে প্রকাশ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কেরে পাগলা, খাবুই ঘরের ভিতরে খা, তোর জন্য সব হুজুরের বদনাম। দেখে হুজুর আল্লাহ কি কায়দা টানতেছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখান থেকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে, বাদশাহ বুক ভরা আসেন, আপনার দেশে এসেছি ভিন দেশ থেকে, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের সব চাইতে ভালো মানুষ আপনি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লাগে গেছে। কথা আছে না, তেল দিয়ে বাংলা বোঝে না, পাম দিছে, পাম দিছে, তেল দিয়ে বোঝেন না, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বলেছেন বাজান গো আমার, বাদশার মায়া লেগে গেছে। দেখে বলে, ইন্টারভিউ বন্ধ করো। ওই কাবুস নামের ছেলেটাকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে প্রতি মাসে বেতন পায়। আর মনে মনে চিন্তা করে, এই টাকা দিয়ে তো আমার চলবে না।
আমার সাইট ইনকাম করা দরকার। এইবার লাশ দ্বারা দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলা, শোনো লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিবা, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে? জোরে কর, আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? একটা চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ, রাগ করবেন না বাজান, সামনের দিকে যায়। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে মার্চ মাসে আল্লাহ পুরো পৃথিবীবাসীকে একটা মহামারী দিয়েছিলেন, নাম হলো ডায়রিয়া, কি করোনা, কি না ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় না। বাবা হাসপাতালে করোনা রোগীতে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার টাকা ভালো লাগে, কিন্তু মৃত বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মায়ের করোনা ধরা পড়েছে, জঙ্গলে ফেলে আসছে। কথা কর। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায়নি। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায়নি। এরকম হয়েছে কিনা বলেন? বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায়নি। স্বামীর করোনা হয়েছে, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার সাজাইয়া, বাঁশ একটা লম্বা একটা লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে ঠেলে খাবার ঢুকে দিয়েছে। স্বামীর সুস্থ হওয়ার পরে স্বামীর কাছে যাবো, তখন বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আসল দিয়ে মুখটা মুছে দেওয়ার বলে, শোনো তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। স্বামী তখন মনে মনে বলে, বউরে আমারে যে কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি তখন রুগী ছিলাম, মাঝে মাঝে মনে হইতে এই বুঝি জানালা খুলে 2টা মিষ্টি কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে এক নজর দেখা করবি, কিন্তু না রে বিবি না, আমার সাথে দেখা করলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেগুলো দেখেছি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। আমার যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুমি বাস দিয়া খাওয়াইছো। কথা বোঝেন নাই? এই করোনা মহামারী ছোটখাটো মিনি কিয়ামতের মতো ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন বাজান আপনি মারা গেলে সব থেমে যাবে? দৌড় মিয়া, ভুল ভাবনা। ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, পাশে লাশ আর পাশে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আপনার লাশ রেখে মানুষ সেদিনও ভাত খাবে, আপনার লাশ রেখেও গরু জবাই করে রান্না হবে। আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না? এ স্বার্থপর দুনিয়াতে কেউ